জানতে চাচ্ছি যে কতজনের ইফতার রেডি করলেন? 550 মানে 550 জনের, মানে প্রতিদিন এরকম 600-700, মানে আর প্রতিটা যাত্রীদেরকে মানে বিনামূল্যে ফ্রিতে তারা ইফতার দিচ্ছে। মানে টাকা খরচ করেও আপনি এরকম একটা এনভায়রনমেন্টে আসলে ইফতার করতে পারবেন না। আসসালামু আলাইকুম, অনেক দিন পরে এক্সট্রিম লঞ্চ লাভারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি একটি নতুন লঞ্চের সাথে। লঞ্চটি ঠিক নতুন না, লঞ্চটি হয়তো বা গায়ের রং এগুলো নতুন দেখতেছেন, কিন্তু লঞ্চটি হলো পুরাতন লঞ্চ, ক্রিস্টাল ক্রুজ। তো আপনারা জানেন যে সম্প্রতি পাথারহাট শিপিং লাইন্স তারা এই ক্রিস্টাল ক্রুজ লঞ্চটিকে ক্রয় করে অধিগ্রহণ করার পরে তারপর নতুন নাম দেয় দোয়েল পাখি 8 লঞ্চ। তো আজকে আমি এই দোয়েল পাখি 8 লঞ্চে ভ্রমণ করব আর আপনাদেরকে একটি ভ্রমণ এক্সপিরিয়েন্স দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আছি লালকুড়ি ঘাটে। লালকুড়ি ঘাট থেকে সকাল 7:30 দোয়েল পাখি 8 ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে। তো দোয়েল পাখি 8 লঞ্চে এখন আমি প্রবেশ করব। মূলত দোয়েল পাখি 10 লঞ্চের টাইমে সাময়িক সার্ভিস দিচ্ছে এই দোয়েল পাখি 8 এই লঞ্চটি, সাবেক ক্রিস্টাল ক্রুজ। তো প্রবেশ করতেছি, যাত্রীর রেসপন্স ভালোই তাদের। তো এই সামনে কেবিন এবং চেয়ার প্রত্যাশী যাত্রীদের অনেক ভিড়। আর এটা হলো তাদের নিচতলা ডেক। সো ফার্স্ট ট্রিপ হিসেবে দোয়েল সবসময় ভালো যাত্রী পায়, এবারও তার ব্যতিক্রম না। এই রমজান মাসে যেখানে পুরো রুটে সব রুটে কিন্তু যাত্রী চাপ কম থাকে, কিন্তু দোয়েলে দেখেন যাত্রী কিন্তু বেশ ভালোই আছে যাত্রী। আর ডেক ভাড়া হলো 300 টাকা করে। আর নিচতলায় কিছু চেয়ার কিছু চেয়ার বসানো হয়েছে। আর চেয়ারগুলোর সিমিলারিটি অনেকটা দোয়েল পাখি 1, দোয়েল পাখি 10 লঞ্চের মতো। তো এগুলো হলো নন এসি চেয়ার, এগুলোর ভাড়া হলো 400 টাকা করে। আর একটা ফান ফ্যাক্ট বলি, সেটা হলো দোয়েল পাখি 10 লঞ্চে কিন্তু আপনি এসি চেয়ার পাচ্ছেন, সেটা ভাড়া হলো 400 টাকা করে। তো দোয়েল পাখি 8 লঞ্চে এই নন এসি চেয়ারের ভাড়াও কিন্তু 400 টাকা করে, মানে সেম। তো দেখতেই পাচ্ছেন নিচতলা ডেকে বেশ ভালোই যাত্রী। আর পেছনে হলো একটা ক্যান্টিন, বড় একটি ক্যান্টিন। ক্যান্টিনের নাম হলো মধুর ক্যান্টিন, ঢাকা ইউনিভার্সিটির সে ক্যান্টিনের নামে। ক্যান্টিন মালিক ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে কিনা জানি না। আর এটা হলো রেস্টুরেন্ট, এখানে যাত্রীরা ভাত খেতে পারবে। তো আপনাদেরকে একটু ইঞ্জিন রুমে নিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে এখন ইঞ্জিন দেখাচ্ছি। দোয়েল পাখি 8 লঞ্চের একটি ইঞ্জিন হলো ইয়ানমার, যার হর্স পাওয়ার হলো প্রায় 1100। আর এগুলো হলো জেনারেটর। আর এটা হলো ডায়াসু ইঞ্জিন। তো এই ডায়াসুর হর্স পাওয়ার হলো প্রায় 1250। আর এটা হলো ফ্লাই হুইল যেটা ঘুরতেছে। আর ফ্লাই হুইলের সামনে এটা হলো গিয়ার বক্স। আর গিয়ার বক্সের সাথে এটা হলো প্রোপেলার শ্যাফট। এই প্রোপেলার শ্যাফটটি ঘুরে আর বাইরে পাখা ঘুরে আর কি। লঞ্চের যে প্রোপেলার, সেটা প্রোপেলার শ্যাফটের মাধ্যমে ঘুরে। তো আপনাদেরকে দেখাবো এখন ইঞ্জিন কিভাবে চালায়। দেখতে পাচ্ছেন প্রোপেলার শ্যাফট ঘুরতেছে।
ফ্লেম ইন্ডিকেটর। দেখতেই পাচ্ছেন প্রায় ইয়ানমার ইঞ্জিনকে প্রায় 650 আরপিএম এ চালাচ্ছে। আর ডায়েটসুকে কত চালাচ্ছেন? ডায়েটসু ইঞ্জিন কত আরপিএম এ চলতেছে? 550। ডায়েটসু হলো এই যে ডান পাশের ইঞ্জিন, এটা হলো ডায়েটসু ইঞ্জিন, এটা হলো 550 আরপিএম এ চলতেছে। আর ওটা হলো ইয়ানমার ইঞ্জিন, সেটা হলো 650 আরপিএম এ চলতেছে। আর নিচতলার এগুলো হলো শুকান আর হাইড্রোলিক শুকান, দেখতে পাচ্ছেন। আর এটা পানি কিন্তু আপনার হয়তো দেখে মনে হতে পারে যে পানি কি নিচ থেকে পানি ঢুকতেছে নাকি, এটা যে প্রোপেলার যে থ্রাস্ট, সে থ্রাস্টের কারণে এই শুকানের উপর দিয়ে পানি উঠে যাচ্ছে। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ চলতেছে ইলিশার উদ্দেশ্যে। আর আজকে সেকেন্ড ট্রিপ দোলপাখি 8 লঞ্চের। আর আলহামদুলিল্লাহ বেশ তাদের ভালোই যাত্রী আছে। অ্যাজ ইউ নো যে তারা খুব পপুলার, তারা ইলিশের রোডে খুব পপুলার। তারা ফার্স্ট ট্রিপ এই হিসেবে তারা ভালোই যাত্রী পায়। আর চেয়ারগুলোর দাম তো বললামই, চেয়ারের ভাড়া 400 টাকা আর ডেগুলো 300 টাকা। আর যদিও চেয়ার সাইডে কিছু চেয়ার দেখতেছেন, চেয়ারগুলো নতুন আনা হয়েছে, চেয়ারগুলো সব লাগানো হয় নাই, তবে লাগিয়ে ফেলবে। তার চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার উঠে সিঁড়ি, এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে একটি সার্চ লাইট দেখতে পাচ্ছেন। আর চলে এসেছি কেবিন এরিয়া, এটা হলো তাদের কেবিন এরিয়া। আর এটা হলো তাদের কেবিন লবি। তাদের ক্রিস্টালের যেরকম কেবিন ছিল আগে, সিঙ্গেল, ডাবল, তারপর ভিআইপি কেবিন, আর বেশ রাজকীয় কেবিন ক্রিস্টালের। সো এটা হলো নিচতলা যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়েও যাত্রী চাইলে কেবিন এরিয়া আসতে পারবে। আর এটা হলো 3 তলা যাওয়ার সিঁড়ি। আর পুরো লঞ্চে ক্রিস্টাল থেকে দোয়েলপাখি পাতারা শিপিং লাইন, এই লঞ্চটি কেনার পরে তারা পুরো লঞ্চে রং করেছে, নতুন লাইট লাগিয়েছে। এটাও আর একটা সিঁড়ি 3 তলায় ওঠার। সিট দেখতেই পাচ্ছেন, সিলিং নতুন করে একদম পুরো পরিপাটি করে নতুন করা হয়েছে। আর এটা হলো 3 তলার পেছনের অংশ। এই জায়গাটাতে আগে এসি ছিল, যখন ক্রিস্টাল ক্রুজের কাছে ছিল এই লঞ্চ। এই
এই জায়গার এসিটি খুলে ফেলা হয়েছে। আর এখানে কিছু লাইফ জ্যাকেট দেখা যাচ্ছে। সো এটা 4 তলা যাওয়ার সিঁড়ি। আর এই 4 তলা এটা হলো বিজনেস ক্লাস, মানে এই 4 তলা এটা হলো এসি চেয়ার। আর এই এসি চেয়ার গুলোর ভাড়া হলো 500 টাকা করে। এই চেয়ার বসলে 400 টাকা। আচ্ছা, তো এই চেয়ার গুলোতে আবার লেগ রেস্ট আছে, এগুলো ভাড়া 500 টাকা করে না? তো লেগ রেস্ট আছে আর সেটা তো নিয়ন্ত্রিত। তো এই চেয়ারগুলোর ভাড়া হলো 500 টাকা করে। এটা হলো 4 তলায়। আর 4 তলার পিছনে একটি কফি শপ আছে বিজনেস ক্লাস যাত্রীদের জন্য। আর 4 তলার ছাদটা বিশাল বড়। বুঝতে পারতেছেন ঈদে কি পরিমাণ যাত্রী ক্যারি করতে পারবে এই দোয়েল পাখি আট লঞ্চ। এই লঞ্চটি এই মুহূর্তে ফতুল্লার কাছাকাছি চলে এসেছে, মানে পাগলা অতিক্রম করতেছে। আর গতি তো এটা মাস্টার ব্রিজে গেলে বোঝা যাবে যে গতি কিরকম আছে গতি। আর এটা হলো 4 তলার একদম সামনের অংশ, 4 তলার ফ্রন্ট ডেক বলতে পারেন। আর এগুলো 4 তলার মাস্টার, মানে 4 তলা এটা হলো বিজনেস ক্লাস। এই বিজনেস ক্লাসের সামনের অংশ হলো এটা, মানে বাতাস টাতাস খুব সুন্দরভাবে খেতে পারবেন। তো আপনাদেরকে দোয়েল পাখি আট লঞ্চের একটি ভিআইপি কেবিন দেখাচ্ছি। আর ভিভিআইপি এটা। তো এই ভিআইপি কেবিনে একটি বড় খাট আছে, একটি বড় বিছানা আছে, আর একটি লাইট, তারপর চার্জিং পোর্ট, তারপর পার্সোনাল বারান্দা, মানে অ্যাটাচ বারান্দা। যাত্রীদেরকে নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য লঞ্চের মানে অন্য কোনো জায়গায় যেতে হবে না, জাস্ট এখানেই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে এই জায়গা থেকেই। এখানে বসে জাস্ট এটা খুলে দিলেও ভিতরে মানে বাইরে থেকে যে পরিমাণ বাতাস আসবে, মানে খুব সুন্দরভাবে আর কি নদীটা ফিল করা যাবে। একটি লাইফ বয় আছে আর বারান্দা, এগুলো একটু বারান্দা, আর লাইফ জ্যাকেট আছে, এসি, আর এই বসার জন্য একটা সোফা। তো এটা ভাড়া কত? এটা ভাড়া কত নির্ধারণ করা হয়েছে নাকি এখনো নির্ধারণ করা হয়নি? এখনো আপাতত নির্ধারণ করা হয়নি। তবে মানে কত হতে পারে, মানে আনুমানিক 4-5 হাজার টাকা হবে। মানে যখন ভাড়া নির্ধারণ হবে তখন হয়তো বা এটা যারা ভ্রমণ করবেন তাদেরকে 4 থেকে 5 হাজার টাকা দিয়ে ভ্রমণ করতে হবে। তো একটি সোফা আছে, এটা বসার জন্য একটা সোফা, আর একটা ক্যাবিনেট মালামাল রাখার, আর একটি আয়না, আরো একটি ক্যাবিনেট আছে, আর এটা হলো একটা হাই কমোডর ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। পার্সোনাল লকারটা কোন দিকে? আচ্ছা, এটা একটা পার্সোনাল লকার। এটা এখানে তালা দিয়ে মানে লক করে যাতে তাদের গুরুত্বপূর্ণ মালামালগুলো এখানে রাখতে পারবে। সো যখন এটা মানে ভাড়া ফিক্সড হবে তখন আপনাদেরকে 4 থেকে 5 হাজার টাকা দিয়ে এটা ভ্রমণ করতে হবে। তো আপনাদেরকে অন্য কেবিনগুলো একটু দেখাবো। আপনাদেরকে দাম 700 টাকা। আচ্ছা, এই 1 স্কয়ার 1 স্কয়ার এই পাপোশের দাম নাকি 700 টাকা, মানে ভালো টাকা খরচ করছে দোয়েল পাখি। তো এটা হলো সিঙ্গেল কেবিন তাদের। এই সিঙ্গেল কেবিনের ভাড়া হলো 1000 টাকা করে। আর একটি আয়না আছে, আর একটি ফ্যান আছে, আর একটি একটা কোলবালিশ আছে, যেটা খুব দরকারি। অনেকে আছে কোলবালিশ ছাড়া ঘুমাতে পারে না, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। কারণ অন্য কোনো লঞ্চে আমি দেখি না, ম্যাক্সিমাম লঞ্চে দেখি না যে সিঙ্গেল কেবিনে তারা মানে কোলবালিশ দেয়। আর এটা যাত্রী মালামাল রাখার একটা জায়গা, আর এলো চার্জিং পোর্ট, আর
একটা জানালা আছে, জানালা খুলেও বাতাস খেতে পারবে যাত্রী। আবার গরম বাতাস টানার জন্য আচ্ছা, এয়ার ভেন্ট আছে গরম বাতাস টানার জন্য। এটা নন এসি কেবিন, এটা নন এসি কেবিন, এটা ভাড়া সামনে, এখন তো সময় নেই। আচ্ছা, এটা এই কেবিন গুলো সব এসি হয়ে যাবে, কারণ মাত্র লঞ্চটি অধিগ্রহণ করেছে দোয়েল পাখি, তারা কোরবানির পরে সেন্ট্রাল এসি করে ফেলবে সবকিছু। তো আপনারা এখন যে কেবিনগুলো দেখতেছেন, এই কেবিনগুলো ঠিক এরকম থাকবে না। এটা দোয়েল পাখি ওনারা একটা বড় রকমের মেনটেনেন্স করে ফেলবে, মানে সবকিছু চেঞ্জ করে ফেলবে। যেমন এই যে বিশাল বড় ফাঁকা স্পেস, এই ফাঁকা স্পেসগুলো সেভাবে তারা রাখবে না। এই জায়গাগুলোতে হয়তো বা কেবিন হয়ে যেতে পারে। তো আপনাদেরকে একটু অন্য কেবিনগুলো দেখাই। মানে এখন আপনারা যে কেবিনগুলো দেখতেছেন, এগুলো হলো সব ক্রিস্টাল ক্রুজ টাইপ। মানে ক্রিস্টাল ক্রুজ আগে যেরকম করছিল ঠিক সেরকমই আছে, জাস্ট দোয়েল পাখি আর কি একটু রং করেছে আর কি, একটু নতুন ভাবে ডেকোরেশন গুলাকে ইয়ে করছে। তো এটা হলো সেমি, এটা হলো সেমি বেবি কেবিন বা সেমি ডাবলও বলতে পারেন। দুইজনের জন্য একটি বিছানা আছে, আর একটি ফ্যান আছে, আর একটা পার্সোনাল ওয়াশরুম সহ, আর একটা পার্সোনাল বারান্দা। এই ব্যালকনিতে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর এখানে আপনাকে যাত্রীদেরকে মানে খাবার পানি দেওয়া হবে ফ্রি। আর এটি আয়না। হ্যাঁ, সো এই পুরো ভিআইপির দাম, এটা ভাড়া কত হতে পারে? 2200 টাকা এটা। আচ্ছা, যখন আপনারা যাবেন এটা ভাড়া 2200 বা একটু বেশি বা কম হতে পারে, হোয়াট এভার। তো আপনাদেরকে একটি ডাবল কেবিন দেখাবো, মানে দুই বিছানাওয়ালা একটা ভিআইপি কেবিন। এটা ভিআইপি কেবিনও বলা যায়, ভিআইপি কেবিন বললেও ভুল হবে না। দুইজনের জন্য দুই পাশে দুইটি বিছানা আছে, কেবিনটি বেশ বড়ই। আর পার্সোনাল ওয়াশরুম, তারপর একটা পার্সোনাল ব্যালকনি আছে, তারপর একটি সোফা আছে ব্যালকনিতে, মানে একটা চেয়ারের মতো। লঞ্চ চলবে, এখানে বসে বসে একটা কফি খাবেন, নদী দেখবেন, ভালো লাগবে। আর এটা ভাড়া কত হতে পারে? 2000 টাকা। এটা 2500। আচ্ছা, এইটার ভাড়া 2500 টাকা হতে পারে। মানে এই দামগুলো আসলে এখনো ঠিক এখন নির্ধারণ করা হয়নি, এখনো ভাড়াটা চেঞ্জ হতে পারে। তো সর্বোচ্চ 2500 হতে পারে, সর্বোচ্চ এটা আপনারা 2500 টাকা দেওয়া লাগতে পারে যখন আপনারা ঈদে যখন ভ্রমণ করবেন। 2500 3000 হইতে পারে, এটা হইতে পারে। কারণ 3000 হলো খারাপ না, কারণ বড় আছে, এটা পার্সোনাল বারান্দা আছে। হ্যাঁ, কারণ 2000 টাকা তো ডাবল কেবিনেরই দাম। হ্যাঁ হ্যাঁ। সো আর এই কেবিনগুলো কিন্তু মানে এরকম থাকবে না, মানে এগুলো একটা টাইমে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এগুলো সব কিছু দোয়েল পাখি চেঞ্জ করে ফেলবে, কারণ এখন আপাতত যেহেতু এখন আপাতত সামনে ঈদ, সেই জন্য এখন ক্রিস্টাল ক্রুজ যেভাবে তাদের কেবিনগুলো করে গিয়েছিল ঠিক সেভাবেই তারা এখন চালাচ্ছে। সো এটা হলো টেম্পোরারি। সো এটা হলো তাদের নামাজের স্থান। তো চলে যাচ্ছি এখন তাদের মাস্টার ব্রিজে, চলে আসলাম তিনতলা। এটা হলো কেবিন লবি। তো পুরো লঞ্চটাকে রং করে একদম সুন্দরভাবে নতুন করে ফেলা হয়েছে। তো চলে আসলাম তাদের মাস্টার ব্রিজে। আর মাস্টার ব্রিজটা খুব একটা মানে দোয়েল 10 থেকে ছোট, দোয়েল 10 থেকে ছোট মাস্টার ব্রিজ। আর এটাই ভাবে ক্রিস্টাল ক্রুজই এভাবে ছোট মাস্টার ব্রিজ করেছে। মাস্টার ব্রিজে একটু নেভিগেট ইকুইপমেন্ট গুলো দেখায়। এটা হলো তাদের রেডার, এখানে আশেপাশে নৌযান গুলো ডিটেক্ট করে। আর এটা হলো টেলিগ্রাফ, আর এটা হলো হাইড্রোলিক রিমোট। এখানে বাটন প্রেস করলে জাহাজটি স্বয়ংক্রিয়ভাবে ডানে বামে যায়। আর গতি কত আছে মাস্টার? গতি আছে 10 নটিক্যাল, ঘন্টায় 10 নটিক্যাল। গতি আছে 10 নটিক্যাল মাইল। আর এই গতিটা হলো এখন মূলত লঞ্চটি এখন কিন্তু স্রোতের বিপরীতে যাচ্ছে, মানে স্রোতের প্রতিকূল এখন চলতেছে, যার কারণে গতিটা একটু কিছুটা কম। আর যদি স্রোত ফেভারে থাকতো তাহলে 11, 11.5, 12 নটিক্যাল মাইল গতি থাকতো। আর এটা হলো তাদের ভিএচএফ, অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য। আর উনি হলেন মামুন মাস্টার, আমার হয়তো পুবালির সাথে ভিডিওতে ওনাকে দেখছেন, ভালো আছেন। উনি আবার এখানে জয়েন করছে
উনি দোয়েল পাখি আট চালাবেন। আগে 10 ছিল না, আচ্ছা, আগে আগে দোয়েল পাখি 10 ছিল না। তারপর তারপর মাঝখানে 2-3 মাস ও আচ্ছা, অন্য লঞ্চে ছিলেন, আবার দোয়েল 8-এ আসছে। আটে চলে আসে। কিরকম কিরকম গতি, সর্বোচ্চ যেমন গতকালকে তো একটা ট্রিপ দিয়েছেন, কিরকম গতি পেয়েছেন? কালকে গতি পাইছি 14 নটিক্যাল। 14 স্রোতের দিকে, স্রোতের অনুকূলে 14 নটিক্যাল মাইল, আর স্রোতের প্রতিকূলে প্রতিকূলে 10 নটিক্যাল। 10। সো বুঝতেই পারতেছেন, যদি স্রোতের ফেভার পায় তাহলে 14 নটিক্যাল মাইল গতি তুলতে পারে এই ক্রিস্টাল ক্রুজ, দোয়েল পাখি আট। এখনো ক্রিস্টাল ক্রুজ নাম মুখে চলে আসে। আর এটা হলো মাস্টার ব্রিজের একদম সামনের অংশ। আরে ভাই হলেন, ভাই আপনি জানি কি ভাই? ইমাম। উনি দোয়েল পাখিতে তারাবি পড়ান, দোয়েল পাখিতে যে নামাজ পড়তে হয় যাত্রাপথে যাত্রীদেরকে, উনি হলেন ইমাম সাহেব, ছেলেটি নামাজ পড়ায়, তার ওই নামাজ পড়ে যে স্টাফরা যে নামাজ পড়ে তাদেরকেও পড়েন, ইমামতি করেন আপনি। যাক, আল্লাহ আপনার বরকত দান করুক, নেক দান করুক। তো এরকম স্ট্যান্ড বাই একটা ইমাম, এটা সব লঞ্চ, অনেক লঞ্চই দেখি না, ম্যাক্সিমাম লঞ্চ আমি দেখি না। তো এরকম দোয়েল পাখি একটা ব্যতিক্রম। ওনারা তাদের লঞ্চের স্টাফ, তারপর তাদের যাত্রীদের নামাজ পড়ার জন্য একজন ইমাম সাহেব রেখেছেন, যিনি সবসময় নামাজ পড়াবেন। তো লঞ্চ চলছে 10 নটিক্যাল মাইল গতিতে। তো দেখতেই পাচ্ছেন পানি কাটতেছে, খুব ভালোভাবে পানি কাটতেছে। তো এই লঞ্চের যে দোয়েল পাখি 8 লঞ্চের যাত্রীরা দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, তারপরে তৃতীয় তলা, 3 তলা মাস্টার ব্রিজের সামনে তো আর যাত্রী দাঁড়াতে দিবে না, যে 4 তলা দেখছেন, 4 তলা যাত্রীরা একদম সুন্দরভাবে বাতাস খাচ্ছে। এখন সময় 8:40 সকাল, আর ছেড়েছিল সকাল 7:30। তো 1 ঘন্টা 10 মিনিটে মুক্তারপুর মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ ক্রস করতেছে। আর এখন যেহেতু জোয়ার চলতেছে, আর জোয়ারের সময় ইলিশা দক্ষিণ দিকে যাওয়ার সময়, দক্ষিণাঞ্চলের রুটগুলোতে যাওয়ার সময় কিন্তু স্রোতের প্রতিকূলে যেতে হয়, যার কারণে গতি কিছুটা কম থাকে। নদীতে অনেক বাতাস এই মুহূর্তে, বাতাসটা খুব একটা ঠান্ডা না, আবার ঠান্ডাও বলা যায়। বাতাস আছে ভালোই, শান্তির বাতাস। আর এই মুহূর্তে আমরা আছি বজারে টানে গতিক্রম করতেছে, সকাল 9টা বাজে এখন।
সকাল 10:45 বাজতেছে। আর দোয়েল পাখি হাট এই মুহূর্তে আছে চাঁদপুর বরাবর। তো আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো চাঁদপুর মোহনা। তো চাঁদপুর অতিক্রম করতেছে। আর সময় লাগলো মোট 3 ঘন্টা 15 মিনিটের মতো। ছেড়েছে সকাল 7:30 আর চাঁদপুর অতিক্রম করতেছে সকাল 10:45। তো আমি তাদের দ্বিতীয় তলার ডেকটা একটু দেখাই। তাদের দ্বিতীয় তলাতেও ডেক আছে। সো দ্বিতীয় তলার ডেকও হাউসফুল যাত্রীদের। দোয়েল পাখি আট লঞ্চের সাথে অনেকগুলো সিগাল উঠতেছে। ব্যাপারটা বেশ দারুণ লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই সিগাল পাখিগুলো অলমোস্ট প্রায় 1 ঘন্টা যাবত এই দোয়েল পাখি আট লঞ্চের সাথে সাথে আছে। তো নিচতলার সাইডে যে যাত্রীগুলো বাইরের দিকে তাকিয়ে আছে তারা মূলত এই গাংচিলগুলোকে দেখতেছে। আর কেউ কেউ খাবারও দিচ্ছে গাংচিলগুলোকে। আবার কেউ কেউ মুঠোফোনে সেই পাখির ছবি, এই শ্রীগালের ছবি তারা ধারণ করে রাখতেছে। তো 12:40 বাজতেছে আর ক্রিস্টাল থেকে আসলে নিয়ে কালীগঞ্জে। আর ক্রিস্টাল ক্রুজ জাস্ট একটু ডান দিকে, হেডটা একটু ডান দিকে নিয়ে ঘাটটা করতেছে। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন ক্রিস্টাল ক্রুজের মাথাটা কিন্তু জাস্ট কালীগঞ্জ থেকে একটু ডান দিকে। তার কারণ হলো এই পাশ থেকে বাতাস আসতেছে, যার কারণে বাতাসকে কাজে লাগিয়ে, বিপরীত থেকে বাতাসকে কাজে লাগিয়ে তারপর এখন এভাবে বার্থিং করতেছে কালীগঞ্জে। সো 12:40 এখানে পৌঁছেছিল আর এখন 12:48 বাজে, 8 মিনিট ছিল। সো আজকে মনে হচ্ছে না জুমার নামাজটা পাবো, কারণ জুমার নামাজের সময় হলো 1:30টায় ইলিশার যে মসজিদটা। আর এখান থেকে আরো আধা ঘন্টা প্লাস সময় লাগবে। তো ভাই কয়টা বাজবে? আচ্ছা, উনি টেলিগ্রাফ ঘুরাচ্ছেন, ইঞ্জিন সংকেত দিচ্ছেন। দুপুর 1:16 বাজতেছে এখন। আর ইলিশা পৌঁছে গেল দোয়েল পাখি আট লঞ্চটি। তো ইলিশা ঘাট দেখা যাচ্ছে। সো ইলিশা ঘাটে বার্থিং কমপ্লিট করতে আরো হয়তো 3-4 মিনিটের মতো সময় লাগবে। তো ঘাটে আসতে আসতে 1:20 বেজে গেল। তো 1:20 মিনিটে পৌঁছে গেল দোয়েল পাখি 8। আর ছেড়েছিল সকাল 7:30। তো
মোট কথা 5 ঘন্টা 50 মিনিট সময় লাগলো ইলিশা ঘাটে পৌঁছাতে। দোয়েল পাখি 8 লঞ্চে মাস্টার এখনো ডিরেকশন দিচ্ছেন। ওনার ডিরেকশন অনুযায়ী ভেতরে থাকা যে শুকানি, তো ভেতরে উনি মূলত সামনের যে মাস্টার, সেই মাস্টারের ডিরেকশন অনুযায়ী উনি এই লঞ্চটিকে কন্ট্রোল করতেছেন। তা আমি দোয়েল পাখি 8 লঞ্চে আবার পুনরায় ঢাকা যাচ্ছি। আর ওনারা যারা ঢাকায় যায় ইলিশা থেকে, সেই যাত্রীদেরকে যেহেতু ইফতারের সময় হয়ে যায় ঢাকা যাওয়ার সময়, তাই তারা ইফতার প্রোভাইড করে ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন যে শরবত, তারা শরবত বানাচ্ছে এই বালতিতে। তারপর শশা কাটলো। এই যে গ্লাসগুলো দেখতেছেন, এই গ্লাসে করে তারা এই মানে শরবত দিবে যাত্রীদেরকে, প্রতিটা যাত্রীদেরকে মানে বিনামূল্যে ফ্রিতে তারা ইফতার দিচ্ছে। আর এই যে দেখতেছেন যে প্লেট, এই প্লেটে করে ইফতারগুলো সার্ভ করা হবে, এই প্লেটে করে। আর দেখতে পাচ্ছেন যে বেগুনি, বেগুনি তারা রেডি করতেছে, মানে বালতিতে নিচ্ছে বেগুনি। আর দেখতেছেন যে বেগুনি ভাজতেছে, বেগুনি, আলুর চপ। আর আলুর চপ দেওয়া হয়। আচ্ছা, এ হলো পেঁয়াজু। পেঁয়াজু ভাজা শেষ, পেঁয়াজুগুলো বালতিতে রাখা। আর এখন বেগুনি ভাজতেছে। আলুর চপ দেওয়া হয়? আচ্ছা, আলুর চপ দেওয়া হয় না, শুধুমাত্র পেঁয়াজু আর বেগুনি দেওয়া হয়। তো সেই পেঁয়াজু আর বেগুনি এখন ভাজা হচ্ছে, রেডি করতেছে ওনারা। খেজুরও রেডি করা হচ্ছে যাত্রীদের জন্য। প্রতি যাত্রীকে 1 পিস করে খেজুর দেওয়া হবে। 1 পিস নাকি 2 পিস? আচ্ছা, প্রতি যাত্রীকে 2 পিস করে খেজুর দেওয়া হবে। আর খেজুরের মানে মানসম্মত খেজুরই দেওয়া হয়। এগুলো কি খেজুর? সব প্রিমিয়াম কোয়ালিটির খেজুরি দেওয়া হয়, ভালো কোয়ালিটিরই। আর এদিকে উনি শরবত রেডি করতেছেন, স্টিল এখনো শরবত রেডি করতেছেন। সো ইফতার রেডি করতেছে, ইফতার এখন ডিস্ট্রিবিউট করা হবে। তো জানতে চাচ্ছি যে কতজনের ইফতার রেডি করলেন? 550 মানে 550 জনের, মানে প্রতিদিন এরকম 600-700 মানে। আর আপনারা কিভাবে মানে এটা কি যাত্রী কাউন্ট করে আপনারা? আমরা যাত্রী কাউন্ট করি, থেকে বাংলাদেশ কেবিন মধ্যে শুধু চেয়ারের যাত্রী, ব্যাগের যাত্রী সবগুলো অ্যাডজাস্ট করে, মানে সব যাত্রী কাউন্ট করে তারপর ইফতার রেডি করেন সবার জন্য। মানে এর জন্য কোনো এক্সট্রা চার্জ রাখেন না? কোম্পানি। আর কি কি দেন ইফতারে? আপনার শরবত আছে, হ্যাঁ, খেজুর আছে, বেগুনি আছে, বেগুনি, পেঁয়াজু আছে, শসা আছে, শসা পেঁয়াজ, ছোলা আছে। আর একটা পানি, একটা পানির ও আচ্ছা, একটা 1/2 লিটার পানি আছে। আর সার্ভ করেন কিভাবে? একটা প্লেট রেডি করে দেখেন ভাইয়া। আচ্ছা, এখানে প্লেটে ওনারা সমানভাবে কাউন্ট করে সবকিছু রেডি করছে। যেমন একটা প্লেটে এটা এখানে একজন যাত্রীর জন্য আর কি ইফতার। তো একজন যাত্রীর জন্য এখানে ছোলা আছে, পেঁয়াজু, তারপর বেগুনি, তারপর শসা, তারপর 2টা খেজুর, একটু মুড়ি, আর হ্যাঁ একটা শরবত, আর একটা 1/2 লিটার পানি। সো ইটস এ গুড ডিল। অনেক লঞ্চে মানে ম্যাক্সিমাম লঞ্চে এইটুকু অফার করে না, তো ওনারা যে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। না, কর্ণফুলিতে দেয়, কর্ণফুলিতে। হ্যাঁ, কর্ণফুলিতে দেয়, গ্রিন লাইনও দেয়, ওরাও দেয়, সবাই দেয়। হ্যাঁ সবাই দেয়। আমরা প্রত্যেক বছর আমাদের কোম্পানির পক্ষ থেকে সকল যাত্রী সেবার জন্য আমরা প্রত্যেক বছর মানে প্রত্যেক বছরে আল্লাহ কবুল করুক আপনাদেরকে। সো আমি ইফতার করব এখন যে লঞ্চের মাস্টার ওনার সাথে। পুবালি 7 লঞ্চে আমার ভিডিওতে এই মাস্টারকে দেখে থাকবেন, মামুন মাস্টার। তো উনি ইফতার রেডি করছেন, ওনার সাথে ইফতার করা হবে। আর আছেন হলো আমাদের জিয়া ভাই। এই দোয়েল পাখির আপনাকে আটিটিউটি করবেন নাকি? দোয়েল পাখির ইঞ্জিনের প্রথম শ্রেণীর
ইনচার্জ জিয়া ভাই, উনি আর কি ওনার আমন্ত্রণে আর কি আজকের এই ইফতার, মানে আজকের এই এখানে থাকা, এখানে ইফতার আজকে খাবো। ডিউটির ব্যাপার কোম্পানি যেখানে যাবে সেখানেই করতে হবে, এটা হচ্ছে বড় কথা। মানে দোয়েল 10 দোয়েল 8 যেখানে। সো ইফতার রেডি করা হচ্ছে, মুড়ি বানানো হবে দেখে মনে হচ্ছে, আর শরবত আছে। সো জাস্ট ইমাজিন করেন যে সূর্য ডুবতেছে, নদী, সুন্দর বাতাস, আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, খুব সুন্দর বাতাস আসতেছে, আর এরকম একটা এনভায়রনমেন্টে আপনি ইফতার করতেছেন। মানে টাকা খরচ করেও আপনি এরকম একটা এনভায়রনমেন্টে আসলে ইফতার করতে পারবেন না, এটা সম্ভব না, এটা একমাত্র এই লঞ্চেই সম্ভব। আর একটু পরে আজান হবে, এখন 5:47 বাজে। আর আপনারা ইফতারের টাইম কোনটা মেনটেন করেন, মানে ঢাকাটা ফলো করেন নাকি? মানে ঢাকাটা মানে আশপাশ থেকে আজান আওয়াজ পাওয়া গেলেই। আচ্ছা, সো নদীতে লঞ্চটা হোয়াট এভার যেই জায়গায় থাকুক, যখন এই যেহেতু নদী পার কাছে আছে, পার দেখা যাচ্ছে, তো আজান দিলে আজানের শব্দ আসবে, তো সেই আজানের শব্দ আসলেই সেটা সেই আজানটা শুনেই আর কি ইফতার, সবাই রোজা ভাঙলে ইফতার শুরু করবে। তো আলহামদুলিল্লাহ ইফতার শেষ হয়ে গিয়েছে, ইফতার বেশ তৃপ্তি সহকারে খেয়েছি। আর বিদায় নিচ্ছি, আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর এই মুহূর্তে আছি 60 নল গজারিয়ার কাছাকাছি, 6:27 বাজে। দোয়েল পাখি হয়তো বা 8টার মধ্যে পৌঁছে যাবে ঢাকায়। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।